আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের আগে আমরা পুরো বাসাটা ক্লিন করে নিলাম, আমি আমার কাজের আপা। এই তো বাসার মধ্যে ঈদকে ঘিরে সকল কাজ। এদিকে আমি আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো সবগুলো ভিজিয়ে রাখবো, আর আমার কাজের আপা সবগুলো ধুয়ে দিবে। এই তো আমি সবগুলো নিয়ে যাচ্ছি। এইদিকে আমি কাজ নিয়ে কতটা ব্যস্ত, অন্যদিকে আমার ছেলেমেয়েরা ঈদের আনন্দ নিয়ে অনেক ব্যস্ত। আমাদের ছোটোবেলার সাথে আমাদের বাচ্চাদের ছোটোবেলার কোনোই মিল নেই। আমাদের ছোটোবেলায় ঈদ আনন্দটা ছিল অন্যরকম। ঈদ সালামি যতই কম পেতাম, কিন্তু আনন্দ থাকতো বেশি। এখনকার দিনে বাচ্চাদের দেখা যায় সব কিছুই বেশি বেশি, তারপরও মনে হয় না ওদের ওরকম আনন্দ করা হয়। আমাদের ছোটোবেলাটা ছিল পুরোই গ্রামে। গ্রামের যে মজা যেটা আমরা পাইছি সেটা আমার বাচ্চারা পায় নাই। তো আমি আমার ওভেনটা মুছে নিচ্ছি। এই ওভেনটা আমার অনেক পছন্দের, কিন্তু এটা পছন্দের হয়ে কি হবে, এদিকে এটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমি এটা কিচেন রুমে রেখেছি, এখনও ওভেন র্যাক বানাই নাই। এটা একদম চুলার পাশেই তেল কাচ্চা জমে এটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। শখের জিনিস এভাবে নষ্ট হয়ে যেতে দেখলে কারে বা ভালো লাগে? আমার কাছে তো মোটেই ভালো লাগতেছে না। ২৮ রমজান আর ২৯ রমজানে এত গরম পড়ছে, বাইরে এত রোদ, কাজ করতে এত অসুবিধা হইতেছে। কিছুই করার নাই, যেহেতু কালকে ঈদ, আজকে যেভাবে হোক সব কাজ করে শেষ করতে হবে। আর ঈদের আগে যদি পুরা বাসাটা না গুছিয়ে রাখি তাহলে আমার কাছে ঈদ ঈদ মনে হবে না। তাই আমি পুরাটা ঘর গুছানোর চেষ্টা করতে আছি। এই জীবনে আমি কাউকে দিয়ে ঘর গুছিয়ে কিংবা ঘরের কাজ করিয়ে শান্তি পাই নাই। আমার কাজের লোকেরা সবসময় আমার সাথে ফাঁকিবাজিই করে। দেখা যায় সেম কাজে কিছু আমি মুছতে চাইলে আমার অনেক সময় লাগে। যদি এটা আমি আমার কাজের আপাকে দেই, ওনার দুমদাম 2 মিনিটে ওই কাজ করা হয়ে যায়। আমি বুঝি না কিভাবে সম্ভব, কিন্তু ঠিকই পরে আমাকে ওই কাজটা করতেই হয়। এই তো এইদিকে আমি আমার ওভেনটা ক্লিন করে নিলাম। কিছুদিন আগে দেখা যায় আমি ওনাকে দিয়ে পুরো কিচেনটা পরিষ্কার করলাম, কিন্তু এখন আবার কিচেনটা যে সেই ময়লা হয়ে গেল। এই তো আমি আমার ফ্রিজটাও একটু ক্লিন করে নিচ্ছি। ফ্রিজ ওরকমভাবে ময়লা হয় নাই, তারপরও একটু গুছিয়ে নিচ্ছি আর ক্লিন করে নিচ্ছি। কি গুছাবো, ফ্রিজে রমজান মাসে তো কত খাবার জমে, বাসি খাবার, এমনি খাবার, সব কিছুই বেশি বেশি হয়। আর ফ্রিজের অবস্থা হয়ে যায় পুরোই খারাপ। দেখা যায় রমজানের শুরুতেই আমি ফ্রিজ দুইটাই ক্লিন করে নিলাম। এই ঘরের প্রত্যেকটা জিনিসে আমার পছন্দের এবং আমার শখের। এই সব কিছুই আমি আমার চয়েস মতো কিনলাম। যতই আমার হাজব্যান্ড টাকা দেখ না কেন, প্রত্যেকটা জিনিসে আমার চয়েস মতো নেওয়া। আমার বাচ্চাদের জন্য কিছুই ঠিক রাখতে পারতেছি না। আমার পছন্দের ফার্নিচারগুলো ওরা এক এক করে সবগুলো নষ্ট করে ফেলতেছে। ওদেরকে বা কী বলবো, ওরা তো এখনোই ছোট। ভুল তো আমিই করছি, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তার সত্ত্বেও আমি ঘরে কেন এত আসবাবপত্র আনলাম। ওরা যেহেতু বাইরে বের হয় না, সারাক্ষণ ঘরবন্দি থাকে, ওরা বা কী করবে, সারাক্ষণ দুষ্টামি করে। স্কুল বন্ধ হওয়াতে এখন আরও দুষ্টামি বেড়ে গেছে, যেহেতু স্কুলে যায় না। ওরা যেহেতু পিটাপিটি, তাই একটু দুষ্টামি বেশিই করে। আজকে সারাদিন আমি কাজ করতে করতে আমার অবস্থা পুরোই খারাপ। তার মধ্যে বাইরে যে পরিমাণে গরম, আমি একটু দুপুরবেলা বাইরে গেলাম, গিয়ে তো পুরোই বেহুঁশ হয়ে গেছি। বাজারে তো অনেক মানুষ, আমার আর কখনোই ঈদের আগের দিন বের হওয়া হয় না। এই ফার্স্ট টাইম মনে হয় আমি বের হলাম, আর গিয়ে তো পুরোই হতাশ হয়ে গেলাম। এত মানুষ কি করে বাজারে আল্লাহই জানে। এই তো আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে, এখন যে দেখতেও কত শান্তি লাগতেছে। এদিকে আমার শরীরে একদমই এনার্জি নাই। রোজার শেষ দিকে আমি পুরোই সিক হয়ে গেলাম। রোজার কয়েকদিন আগে আমি আমার কাজের আপাকে বলছিলাম এগুলো পরিষ্কার করার জন্য, উনি করছিল, মোটেও পরিষ্কার হয় নাই। কীভাবে যে পারে অল্প সময়ে সব কাজ করে ফেলতে, আল্লাহই ভালো জানে। দেখা যায় আমি কোনো কাজ করতে চাইলে অনেক সময় লাগে, আর ওনাকে যদি কাজ করতে দেই উনি অল্প সময়ে সব কাজ সেরে ফেলে। ঘর হলো শান্তির জায়গা, ঘরটা একটু গুছিয়ে রাখলে আমার কাছে অনেক শান্তি লাগে।
আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ঘর যতই গুছিয়ে রাখি ঘর এলোমেলো হয়ে যায়, কিন্তু তারপরও চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রাখার। বিয়ের আগের ঈদ হলো একরকমের অনুভূতি, আর বিয়ের পরের ঈদ হলো আরও অন্য রকমের অনুভূতি। তখন হয়ে যায় সংসার, আর সংসারটাকে সব মিলিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য বিয়ের আগে দেখা যায় এই চিন্তাগুলোই বেশি আসতো, যে আমি কিভাবে সাজবো, কিভাবে সাজলে আমাকে সুন্দর লাগবে, কোন পোশাক পরলে সুন্দর লাগবে। আর এখন শুধু চিন্তা আসে ঘরটাকে কিভাবে সাজাবো, কোন দিকে কি আনলে ভালো লাগবে। দেখা যায় তারপরও মনের মতো সাজানো হয় না, তারপরও চেষ্টা করি সবসময় সুন্দরভাবে সাজিয়ে রাখার। একটা মেয়ের জীবন একরকম থাকে না, এক এক সময় এক এক রকমের অনুভূতি কাজ করে। এই যে এদিকে আমি আমার ড্রয়িং ডাইনিংও গুছিয়ে ফেললাম। আমার বাচ্চারা তো মোটেই কথা শুনে না, যতই আমি সুন্দরভাবে ঘর গুছাই না কেন ওরা তো ময়লা করবেই। আর ওরা একদম অগুছানো করে ফেলে, সব যখন যেখানে মন চায় সেখানে খেলাধুলা করে। এবার চিন্তা করলাম সোফার কাভার আনতেই হবে। সোফার সৌন্দর্য দিয়ে কী করবো, সোফাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, ওদেরা যে অত্যাচার করে। আজকে ঘর ক্লিন করতে গিয়ে দেখলাম সোফার বিভিন্ন জায়গায় দাগ পড়ে আছে। এই যে আমার ওয়ার্ড্রোবের উপরে দেখেন আজকে ওইরকম কিছুই নাই, কিন্তু এখানে যে কত কি রাখে ওরা, চেয়ার দিয়ে দিয়ে উপরে উঠে পুরে এলোমেলো করে রাখে। আজকে বলছে যদি আর এখানে কিছু রাখে মাপ দিব। এদিকে ওরা ওদের দাদিকে বলতেছে আজকে ওরা ডাব খাবে, তাই ওদের দাদু ডাব কেটে দিল, ওদেরকে ডাব খাইয়ে দিল। আমার বাচ্চারা তো ডাব খেতে অনেক পছন্দ করে, যখনই তারা তাদের নানুর বাড়িতে যায় সবসময় ডাব নিয়ে আসে, আর ডাবগুলো তারা একাই খায়, কাউকে খেতে দেয় না। এই তো এখানে কাজের আপাকে দিয়ে অনেকগুলো পেজ কাটিয়ে নিলাম, ঈদ পর্যন্ত চলে যাবে। এদিকে ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি, ইফতারে কি কি তৈরি করব। যতই খারাপ লাগুক না কেন রমজানের জন্য অনেক মায়া লাগতেছে, কীভাবে যে রোজাগুলো পার করে ফেললাম টেরই পেলাম না। এই তো এদিকে আমার ইফতার রেডি। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।